আসসালামু আলাইকুম। আপনি যদি নতুন ড্রাইভিং লাইসেন্স করতে চান তাহলে আপনাকে ড্রাইভিং লাইসেন্স আবেদনের জন্য কি কি কাগজপত্র লাগবে এবং বিআরটি এর পূর্ব শর্ত কি এই ভিডিও দেখে জেনে নিন। এই ভিডিওটি আপনার জন্য খুবই হেল্পফুল হবে, কারণ এই ভিডিওতে বিআরটি এর ড্রাইভিং লাইসেন্স আবেদন করার জন্য 8টি শর্ত দেওয়া আছে। প্রতিটা শর্ত কি কি এবং প্রতিটা শর্ত ভেঙে ভেঙে এই ভিডিওতে আমি আজকে আলোচনা করব, যা আপনার জানা থাকা দরকার। আর সেই সাথে কোন কোন কাগজপত্র লাগবে এবং সেই কাগজপত্র ধরন কেমন হবে সেই বিষয়েও এই ভিডিও থেকে জেনে নিতে পারবেন। তাই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন, কারণ ভিডিওটি আপনার জন্য খুবই হেল্পফুল একটা ভিডিও। আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে এই ধরনের গুরুত্বপূর্ণ সকল ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে অল করে দিন। আর মূল ভিডিওটি শুরু করার আগে একটা লাইক দিয়ে শুরু করুন। তো চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। করুন, এখানে দেখেন বিআরটি 8টি শর্ত দিয়েছে ড্রাইভিং লাইসেন্স আবেদন করার জন্য। এই 8টি শর্তের ভিতরে প্রথম 4টিতে বলা আছে যে আপনার কি কি কাগজপত্র জমা দেওয়া লাগবে ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করতে হলে। আর শেষের 4টি শর্ত দেওয়া আছে, কিছু নির্দেশনা দেওয়া আছে। এই নির্দেশনাগুলো অবশ্যই আপনাকে জানতে হবে। তো প্রথম যে 4টি শর্ত আছে কি কি কাগজপত্র লাগবে এটা আমরা পরে দেখতেছি, আমরা শেষের 4টি শর্ত আগে দেখব, ঠিক আছে? তো এই জন্য আমরা সর্বশেষ 8 নাম্বার যে শর্তটি আছে সেটি দেখব যে সেখানে কি বলা হয়েছে। তো এখানে দেখেন কি বলেছে, অনলাইন আবেদন দাখিলের সময় ভুয়া তথ্য প্রদান করা হলে তার স্মার্ট ড্রাইভিং লাইসেন্স বাতিল সহ তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তো এখানে ভুল তথ্য বলতে এখানে কি বোঝায়, যেমন আপনি মেডিকেল সার্টিফিকেট দিবেন, অবশ্যই মেডিকেল সার্টিফিকেটটা আপনাকে সঠিক দিতে হবে। তো আপনি যদি পেশাদার ড্রাইভিং লাইসেন্স করতে চান তাহলে আপনাকে ডোপ টেস্ট দিতে হয়। তো এই ডোপ টেস্টের সময় ডোপ টেস্টের সঠিক সার্টিফিকেটটি দিতে হবে। তো এই ধরনের তথ্যগুলো সহ আপনি যাবতীয় সকল তথ্য এখানে সঠিক তথ্য দিবেন, ভুলভাল তথ্য দিবেন না। এবং 7 নম্বর শর্তটি কি বলেছে দেখে আসি, চলুন। 7 নম্বর শর্তটি বলেছে গ্রাহক অনলাইনে আবেদনের বাংলা ও ইংরেজিতে নির্ভুল তথ্য যথাযথভাবে পূরণ করতে হবে। অর্থাৎ আপনি যখন আবেদন করবেন, আবেদন করার সময় আপনাকে আপনার নিজের নাম, পিতার নাম, মাতার নাম অথবা অ্যাড্রেস, যেখানে ইংলিশ ব্যবহার করতে বলবে সেখানে ইংরেজি অক্ষরগুলো সঠিকভাবে বসাতে হবে, এবং যেখানে বাংলা অক্ষর ব্যবহার করতে বলবে সেখানে বাংলা অক্ষরগুলো সঠিকভাবে বসাতে হবে। এবং আপনি যখন তথ্যগুলো দিবেন অবশ্যই আপনি আপনার এনআইডির অনুসারে তথ্যগুলো দিবেন। বানানে যেন আপনার কোনো প্রকার ভুল না হয় সেদিকটা আপনি খেয়াল রাখবেন। তো 6 নম্বরের কি শর্তটা আছে সেটা দেখি। 6 নম্বরে বলা আছে গ্রাহকের বর্তমান ঠিকানায় উল্লেখিত থানার উপর ভিত্তি করে ড্রাইভিং লাইসেন্স আবেদনটি সংশ্লিষ্ট বিআরটিএ সার্কেল অফিসের আওতাধীন হবে। অর্থাৎ এখানে বলেছে যে আপনার যে বর্তমান ঠিকানার থানা হবে, লাইক আপনি যদি ঢাকার মিরপুর থাকেন তাহলে আপনার বিআরটিএ এর সার্কেল হবে মিরপুর বিআরটিএ। আপনি যদি উত্তরার দিকে কোনো অঞ্চলে থেকে থাকেন তাহলে আপনার বিআরটিএ সার্কেল হবে উত্তরা বিআরটিএ সার্কেল। যদি সাভার থাকেন তাহলে আপনার সাভার বিআরটিএ হবে, বা কেরানীগঞ্জ থাকলে কেরানীগঞ্জের ইকুরিয়ার বিআরটিএ হবে। অর্থাৎ আপনার বর্তমান ঠিকানাটা যেই থানাধীন হবে সেই থানার আশেপাশে যে বিআরটিএ সার্কেলটা হবে সেটাই হচ্ছে আপনার বিআরটিএ সার্কেল। লাস্ট 4টা শর্তের শেষ শর্ত যেটা 5 নাম্বার, সেটা আমরা দেখে নিব। তো এখানে বলা আছে একজন গ্রাহক বা বিএসপি ব্যবহারকারী একবার ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করতে পারবে। অর্থাৎ আপনি যখন ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করবেন সেই আবেদনটা কিন্তু আপনাকে বিএসপি অ্যাকাউন্টের মধ্যেই করতে হবে। আর বিএসপি অ্যাকাউন্টটা হচ্ছে আপনার বিআরটি এর সার্ভিস পোর্টাল, ঠিক আছে? তো সেখানে গিয়ে আপনাকে মূলত অনলাইনে ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করতে হবে, আর এই জন্য আপনার বিএসপি অ্যাকাউন্ট থাকা লাগবে। আর আপনার বিএসপি অ্যাকাউন্ট দিয়ে একবারই আপনি ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করতে পারবেন, একবারের বেশি আপনি ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করতে পারবেন না। ফর এক্সাম্পল, আপনার বিএসপি অ্যাকাউন্ট দিয়ে আপনি একটা ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করেছেন বা ড্রাইভিং লাইসেন্স করেছেন, ঠিক আছে? তো এখন আপনি চাচ্ছেন যে আপনি আপনার বিএসপি অ্যাকাউন্ট দিয়ে আপনার কোনো ফ্রেন্ড সার্কেল অথবা পরিবারের কোনো সদস্যর ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করবেন, কিন্তু না বস, সেটা আপনি পারবেন। আপনি আপনার বিএসপি অ্যাকাউন্ট দিয়ে শুধুমাত্র একবারই ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করতে পারবেন, সেটাই 5 নম্বর শর্তে এখানে বলে দিয়েছে। আর বাই দ্য ওয়ে, বিএসপি অ্যাকাউন্ট আপনি কিভাবে খুলবেন সেই সম্পর্কে চ্যানেলে ভিডিও দেওয়া আছে, নিশ্চয়ই স্ক্রিনে থাম্বনেলটি দেখতে পাচ্ছেন। এই থাম্বনেলটির ভিডিওতে ক্লিক করে আপনি আপনার বিএসপি অ্যাকাউন্টটা খুলে নেবেন ড্রাইভিং লাইসেন্স আবেদন করার আগে। আর ভিডিওটি আপনি পাবেন কোথায়? ভিডিওটি পাবেন এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে ড্রাইভিং লাইসেন্স প্লেলিস্ট নামের একটা লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কে ক্লিক করলে আপনি এই ভিডিওটি পেয়ে যাবেন, এবং সাথে সাথে আপনি ড্রাইভিং লাইসেন্স সম্পর্কিত আরো বিভিন্ন ভিডিও পেয়ে যাবেন যেগুলো আপনার দরকার হবে। আর তাছাড়াও এই ভিডিওর শেষে ইন্ড স্ক্রিনেও আপনি পেয়ে যাবেন, সেখান থেকেও চাইলে দেখে নিতে পারেন। ওকে, বিআরটি এর এই 8টি শর্তের আমরা শেষের 4টি আমরা জেনে নিলাম। এখন প্রথম 4টিতে বলা আছে যে আপনার কি কি কাগজপত্র লাগবে ড্রাইভিং লাইসেন্সের আবেদন করার জন্য। তো চলুন এবার দেখে নেই যে কি কি কাগজপত্র লাগবে। তো এখানে 1 নম্বরে দেখেন রেজিস্টার ডাক্তার কর্তৃক মেডিকেল সার্টিফিকেট
সর্বোচ্চ 600 কেবি মেডিকেল সার্টিফিকেটের ফর্মের জন্য এখানে ক্লিক করুন। অর্থাৎ হচ্ছে আপনার একটা মেডিকেল সার্টিফিকেট সংগ্রহ করতে হবে, একটা মেডিকেল ফর্ম সংগ্রহ করতে হবে মূলত আগে। ঠিক আছে, তো এই ফর্মটি আপনারা কিভাবে সংগ্রহ করবেন সেটা আমি ভিডিও শেষের দিকে দেখাবো, কারণ এটা নিয়ে ভিডিও শেষে কথা বলবো, কারণ এটা আপনাদের প্র্যাকটিক্যালি দেখিয়ে দিতে হবে যে আপনারা ফর্মটি কোথায় পাবেন। ঠিক আছে, তো এটা মেডিকেল সার্টিফিকেটের বিষয়টা আমরা পরে যাচ্ছি। সেকেন্ডে কি বলা আছে, জাতীয় পরিচয়পত্রের স্ক্যান কপি সর্বোচ্চ 600 কেবি। আপনার জাতীয় পরিচয়পত্রের ছবি তুলে রাখবেন মোবাইল দিয়ে, সেই ছবিটা স্ক্যান করে সেটাকে ফাইল সাইজ 600 কেবি করে রাখবেন। ঠিক আছে, যদি আপনার ফাইল সাইজ 1 MB হয় অথবা 600 কেবির উপরে হয় তাহলে কিন্তু সেটা আপনি জমা দিতে পারবেন না। জমা দেওয়ার সময় সেটা কিন্তু লাল হয়ে যাবে, নিবে না। তো অবশ্যই আপনি আপনার এনআইডির স্ক্যান কপিটা 600 কেবির ভিতরেই রাখবেন। এবং 3 নম্বরে কি বলা হয়েছে, ইউটিলিটি বিলের স্ক্যান কপি সর্বোচ্চ 600 কেবি। তো ইউটিলিটি বিল বলতে আপনার বিদ্যুৎ বিল, পানির বিল অথবা গ্যাস বিল, এই তিনটার যে কোনো একটা স্ক্যান কপি আপনাকে জমা দিতে হবে। এটা হচ্ছে আপনার বর্তমান অ্যাড্রেস ভেরিফাই করার জন্যই মূলত ইউটিলিটি বিলের কাগজটি জমা নিয়ে থাকে। আপনার যদি নিজস্ব বাড়ি হয়ে থাকে বা ব্যবসা প্রতিষ্ঠান হয়ে থাকে, সেই প্রতিষ্ঠানের বিদ্যুৎ বিল বা পানির বিল অথবা গ্যাস বিল যদি থেকে থাকে, সেই বিলের একটা কপি আপনি মোবাইলে স্ক্যান করে নেবেন। সেই কপিটা আপনি 600 কেবির ভিতরে রাখবেন। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে ভাই, আমার ইউটিলিটি বিলের তো আমার নামে নাই, সেটা আমার বাবার নামে, মায়ের নামে বা আমার ভাইয়ের নামে, অথবা আপনি ভাড়া বাড়িতে থাকেন। ঠিক আছে, তো সেটা বাড়িওয়ালার নামে আছে। তো এখানে নাম কোনো ফ্যাক্টর না, আপনি জাস্ট বিলের কপিটা সংগ্রহ করে ছবি তুলে সেটাকে ফাইল সাইজ 600 কেবি করে নেবেন, তাহলেই হবে। এবং 4 নম্বরে আপনার লাগবে শিক্ষাগত যোগ্যতা সনদের স্ক্যান কপি, এটাও 600 কেবির ভিতরে সাইজ হতে হবে। এখানে আপনি সর্বোচ্চ যে সার্টিফিকেট আছে আপনার সেটা দিবেন। লাইক আপনি যদি ডিগ্রিধারী হয়ে থাকেন তাহলে ডিগ্রি পাশের সার্টিফিকেটটা দিবেন। যদি আপনি ইন্টারমিডিয়েট হয়ে থাকেন, অনার্স হয়ে থাকেন বা এসএসসি হয়ে থাকেন, মানে আপনার সর্বশেষ যে সার্টিফিকেট সেটি আপনি এখানে স্ক্যান কপি জমা দিবেন। আর ন্যূনতম আপনাকে 8ম শ্রেণী পাস হতেই হবে। আপনাকে 8ম শ্রেণী পাস ছাড়া কিন্তু আপনি ড্রাইভিং লাইসেন্সের আবেদন করতে পারবেন না। ওকে, চলুন এবার মেডিকেল সার্টিফিকেটটা আপনি কোথা থেকে সংগ্রহ করবেন। এখানে আপনার মেডিকেল সার্টিফিকেট বলতে প্রথমে আপনাকে একটা মেডিকেল ফর্ম নিতে হবে। এই ফর্মটি আপনি আপনার মোবাইল থেকেই ডাউনলোড করবেন এবং কিভাবে করবেন আমি দেখিয়ে দিচ্ছি। তার আগে আপনাকে জানিয়ে দেই, এই ফর্মটিতে কিন্তু আপনাকে একজন রেজিস্টারকৃত ডাক্তার দ্বারা পূরণ করে নিতে হবে এবং এই ফর্মের সাথে আপনার একটা পাসপোর্ট সাইজের ছবি অ্যাটাচ করে নিতে হবে। এই পাসপোর্ট সাইজের ছবির উপরেই মূলত আপনার রেজিস্টারকৃত ডাক্তারের সিল এবং স্বাক্ষর নেওয়া লাগবে। ওকে, মেডিকেল ফর্মটি ডাউনলোড করার জন্য আপনার মোবাইল থেকে গুগলে চলে যাবেন। এখান থেকে সার্চ বারে গিয়ে সার্চ করবেন, বাংলায় লিখে দেবেন ড্রাইভিং লাইসেন্স মেডিকেল ফর্ম, জাস্ট এইটা লিখে সার্চ করে দিবেন। এখানে যে প্রথম ওয়েবসাইটটা আছে ড্রাইভিং লাইসেন্সের জন্য মেডিকেল সার্টিফিকেট, ঠিক আছে, এখানে দেখুন বিআরটিএ সার্ভিস পোর্টাল, এই ওয়েবসাইটটাতে ট্যাপ করে দিবেন। তো এখানে দেখুন আপনার মেডিকেল ফর্মটি কিন্তু চলে আসছে। ঠিক আছে, তো এখানে নিচের দিকে দেখেন বাম পাশে ছবি দেওয়ার যুক্ত করার অপশন আছে। মূলত এখানেই আপনাকে 150 কেবির ছবিটি যুক্ত করতে হবে। তো এটা ডাউনলোড করার জন্য একেবারে উপরে ডান পাশে কর্নারে 3 ডটের একটা লাইন পাবেন, এখানে ট্যাপ করে দিবেন। তো 3 ডটের লাইনে ট্যাপ করার পরে এখানে দেখেন ডাউনলোড আইকন দেওয়া আছে, এই ডাউনলোড আইকনে ট্যাপ করে দিবেন এই ফর্মটি ডাউনলোড করার জন্য। ওকে, দেখুন ডাউনলোড হয়ে গেছে। তো এটা এখন কেটে দিব, এখন গ্যালারিতে গিয়ে দেখব যে ডাউনলোড হয়েছে কিনা। এই যে উপরের দিকে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এডিটেবল বিআরটিএ কনভার্টেড পিডিএফ, ঠিক আছে, এই যে উপরের এটা। তো এটাতে আমি ক্লিক করে দিব। তো নিশ্চয়ই দেখতে পাচ্ছেন মেডিকেল ফর্মটি কিন্তু ডাউনলোড হয়ে গেছে। তো আপনার ডাউনলোড করা এই মেডিকেল ফর্মটি আপনি যে কোনো কম্পিউটার দোকান থেকে প্রিন্ট আউট করে নেবেন। সো এই ছিল হচ্ছে ভিডিও, আপনার ড্রাইভিং লাইসেন্স আবেদন করার জন্য কি কি কাগজপত্র লাগবে এবং যে শর্তগুলো দেওয়া আছে সেই শর্তগুলো কি কি ভেঙে ভেঙে ডিটেলসে আপনাদের আমি জানিয়ে দিলাম। অবশ্যই ভিডিওটি আপনার জন্য খুবই একটা হেল্পফুল ভিডিও। যদি আপনার মনে হয় ভিডিওটি আপনার জন্য হেল্পফুল ছিল তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন, আর এই ধরনের সকল গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে অল করে দিবেন। আর ভিডিওটি আপনার বন্ধু বান্ধবের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আর আপনার ড্রাইভিং লাইসেন্স সম্পর্কিত কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্টে লিখে জানাবেন, আমি রিপ্লাই করে দেব ইনশাল্লাহ। আজকের মতো এই পর্যন্তই, ইনশাল্লাহ দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। টেল দেন টেক কেয়ার, আসসালামু আলাইকুম।